গণভবনে শেখ হাসিনাকে হত্যার পরিকল্পনা ছিল, ফাঁস করলেন সাবেক ডিবি প্রধান মনিরুল। ৫ আগস্ট বাংলাদেশের ইতিহাসে এক নজিরবিহীন দিন। প্রধানমন্ত্রীর বাসভবন গণভবনের নিরাপত্তা বেষ্টনী ভেঙে ভেতরে ঢুকে পড়ে হাজার হাজার মানুষ। আমরা সবাই সেই দৃশ্য দেখেছি, কিন্তু প্রশ্ন হলো, সেই ভিড়ের ভেতরে থাকা সবার উদ্দেশ্য কি এক ছিল? সাবেক ডিবি প্রধান মনিরুল ইসলাম বলেছেন, না, এক ছিল না। সেই জনতার ভেতরে ছিল ৩ ধরনের মানুষ, আর তাদের মধ্যে একটা গ্রুপ ঢুকেছিল শুধু একটা উদ্দেশ্যে, শেখ হাসিনাকে হত্যা করে উল্লাস করতে। সম্প্রতি অন্তরালের আলাপ অনুষ্ঠানে দেওয়া তার এই বিস্ফোরক সাক্ষাৎকার এখন তোলপাড় ফেলে দিয়েছে সোশ্যাল মিডিয়ায়। কে এই মনিরুল ইসলাম? পুলিশের সাবেক অতিরিক্ত কমিশনার এবং গোয়েন্দা প্রধান হিসেবে দীর্ঘদিন তিনি রাষ্ট্রের সবচেয়ে স্পর্শকাতর তথ্যগুলো নিয়ে কাজ করেছেন। জঙ্গি দমন ও নিরাপত্তা বিশ্লেষণে তার অভিজ্ঞতা দীর্ঘদিনের। তিনি তার সাক্ষাৎকারে স্পষ্ট বলেছেন, ৫ আগস্ট গণভবনে যা ঘটেছে তা শুধুই ক্ষুব্ধ জনতার বহিঃপ্রকাশ ছিল না, এর পেছনে ছিল সুপরিকল্পিত কয়েকটি গ্রুপের ভিন্ন ভিন্ন এজেন্ডা। তিনি সেই জনতাকে ৩ ভাগে ভাগ করেছেন। চলুন একে একে বিশ্লেষণ করি। মনিরুল ইসলামের মতে সবচেয়ে ভয়ঙ্কর ছিল প্রথম গ্রুপটি। তার ভাষায় এরা ছিল উগ্রবাদী বা জঙ্গি গোষ্ঠীর সদস্য। তাদের উদ্দেশ্য লুটপাট ছিল না, কৌতূহলও ছিল না। তাদের সুনির্দিষ্ট টার্গেট ছিল তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি সরাসরি বলেছেন, এরা চেয়েছিল শেখ হাসিনাকে হত্যা করে উল্লাস করতে। ভাবুন একবার, যদি সেদিন শেখ হাসিনা গণভবনে থাকতেন তাহলে কি হতে পারত? মনিরুলের দাবি অনুযায়ী এই গ্রুপটির রাজনৈতিক অস্থিরতাকে ঢাল হিসেবে ব্যবহার করে দেশকে আরো বড় একটি অঘটনের দিকে ঠেলে দিতে চেয়েছিল। এটাই ছিল তাদের পরিকল্পনা। দ্বিতীয় গ্রুপটি ছিল পুরোপুরি সুযোগ সন্ধানী। মনিরুল ইসলামের বিশ্লেষণ অনুযায়ী এদের একটি বড় অংশের ধারণা ছিল, গণভবনের ভেতরে হয়তো বস্তা বস্তা ডলার, পাউন্ড, সোনার বার, হীরা জহরত লুকানো আছে। তারা এসেছিল ব্যক্তিগত লাভের আশায়। গণভবন থেকে আমরা যে লুটপাটের দৃশ্য দেখেছি, কেউ ফ্রিজ নিয়ে যাচ্ছে, কেউ হাঁস মুরগি, কেউ শাড়ি। মনিরুলের মতে এরা সেই দ্বিতীয় গ্রুপের সদস্য। তাদের কোনো রাজনৈতিক উদ্দেশ্য ছিল না, উদ্দেশ্য ছিল শুধু লুটপাট। আর তৃতীয় গ্রুপটি ছিল সবচেয়ে বড় এবং সাধারণ। এরা গিয়েছিল নিছক কৌতূহল থেকে। ১.৫ দশক ধরে যে গণভবন ছিল সাধারণ মানুষের ধরাছোঁয়ার বাইরে, কঠোর নিরাপত্তায় ঘেরা, সেই জায়গার ভেতরটা আসলে কেমন, সেই কৌতূহল মেটাতেই, একটা ইতিহাসের সাক্ষী হতে, সেলফি তুলতে বা শুধু চোখের দেখা দেখতে তারা সেদিন গণভবনে ঢুকেছিল। তাদের হাতে কোনো অস্ত্র ছিল না, মনে কোনো হত্যার পরিকল্পনাও ছিল না। এখন সবচেয়ে বড় প্রশ্ন হলো, মনিরুল ইসলামের এই বিশ্লেষণ কতটা সত্য? সত্যিই কি ৫ আগস্টের সেই ভিড়ের আড়ালে কোনো সংগঠিত জঙ্গি গোষ্ঠী সক্রিয় ছিল? সেদিন গণভবনের নিরাপত্তা ব্যবস্থা এত সহজে ভেঙে পড়ল কিভাবে? মনিরুল ইসলাম তার দীর্ঘ গোয়েন্দা অভিজ্ঞতা থেকে এই কথা বলেছেন। তার এই বক্তব্য নতুন করে তদন্তের দাবি তুলছে, কারণ যদি তার প্রথম গ্রুপের তত্ত্ব সত্যি হয় তাহলে ৫ আগস্ট আমরা একটি বড় বিপদ থেকে অল্পের জন্য বেঁচে গেছি। আপনার কি মনে হয়, মনিরুল ইসলামের এই ৩টি ভাগের তত্ত্ব কি যৌক্তিক? সেই হত্যাকারী গ্রুপ আসলেই ছিল, নাকি এটি পরিস্থিতিকে ভিন্ন খাতে প্রবাহিত করার চেষ্টা? আপনার মতামত কমেন্টে জানান। ভিডিওটি শেয়ার করে সবাইকে জানার সুযোগ করে দিন। আর এমন সব বিস্ফোরক বিশ্লেষণ পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, আমাদের ফেসবুক পেজটি ফলো করুন। ভালো থাকুন।